অতিবৃষ্টি ভারত থেকে নেমে আসা অতি ঢল আর আগাম সতর্কতা না থাকায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে স্মরণকালের ভয়াবহ বন্যায় পতিত। ক্ষতিগ্রস্ত ৪৮ লাখের বেশি। ফেনী থেকে ভয়াবহ বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ। আমরা ফেনীতে রয়েছি এবং ফেনীর যে বিপর্যয় সেই বিপর্যয়ের চিত্র দেখানোর চেষ্টা করছি দর্শকদের। আসলে এই চিত্র তুলে ধরাও সম্ভব নয় এবং পুরো ফেনীর যে বিপর্যস্ত অবস্থা, অর্থাৎ পুরো ফেনী শহর এবং ফেনীর যে সকল উপজেলা রয়েছে তার সবই কিন্তু পানির নিচে তলিয়েছে এবং সেই দৃশ্য কিন্তু আপনারা দেখছেন। এটি মূলত ফেনীর যে মূল সড়ক এটি দেখে হয়তো নদী বা খালের মতো মনে হতে পারে, কিন্তু এই পুরো ফেনী কিন্তু এরকম পানির নিচে তলিয়ে আছে কয়েকদিন ধরে। ফেনীর সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের বিপর্যয়ে কাটাতে পুরো বাংলাদেশের মানুষ কিন্তু একত্রিত হয়েছে। পাশাপাশি সশস্ত্র বাহিনীর সদস্যরা তাদের উদ্ধার কার্যক্রম এবং ত্রাণ সহায়তার কার্যক্রম চালাচ্ছে। এর পাশাপাশি শিক্ষার্থীদের একটি বড় অংশ কিন্তু এই ফেনীকে ঘিরে কাজ করেছে। সারা দেশ থেকে ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু রয়েছেন। তারা ত্রাণ সামগ্রী বিতরণের চেষ্টা করছেন, বিশুদ্ধ পানি দেওয়ার ব্যবস্থা করছেন, এরকম নানা ধরনের সহায়তা কিন্তু সবাই করছেন। সেটি কিন্তু আপনি দেখছেন। এত ভয়ঙ্কর ভাবে ফেনীতে আসলে ইতিহাসে কখনোই এরকম বিপর্যয় নেমে আসেনি। বিভিন্ন জায়গা থেকে যতটুকু সম্ভব তারা ত্রাণ সহায়তা নেয়ার চেষ্টা করছেন পরিবার পরিজনকে নিয়ে খেয়ে পড়ে এই সময় কাটানোর জন্য, এবং পাশাপাশি নারী শিশু তারা কিন্তু আসলে বেশি ভোগান্তিতে পড়ছে। এবং মূলত শহরের বাইরে যে উপজেলাগুলো রয়েছে সেখানের পরিস্থিতি কিন্তু আরো ভয়ঙ্কর এবং বেশিরভাগ জায়গায় আমরা দেখেছি যে ঘরগুলো রয়েছে সেই ঘরগুলো কিন্তু পুরোপুরি পানিতে তলিয়ে গেছে, এরকম দৃশ্য কিন্তু আমরা দেখেছি। পাশাপাশি যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেই আশ্রয় কেন্দ্রে আমরা দেখেছি মানুষ যারা আশ্রয় নিয়েছেন সেখানে আশ্রয় কেন্দ্রগুলোতে রয়েছেন। তবে হতাহতের ঘটনাগুলো সম্পর্কে সঠিক চিত্র কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি। এটি নিশ্চয়ই পানি কমা শুরু হলে বা যেটি শুরু হয়েছে সেই পানিগুলো নেমে গেলে আসলে সেই চিত্র পাওয়া যাবে। তবে এই পরবর্তীতে যে রোগ ব্যাধির যে প্রাদুর্ভাব সেটি বাড়তে পারে বলে সতর্ক কিন্তু করা হয়েছে এরই মধ্যে, এবং সেই বিষয়ে ব্যবস্থাপনা যেটি নেওয়ার সেটি কিন্তু হয়েছে। আপনি জানেন যে সার্বিক ব্যবস্থাপনায় জেলা প্রশাসন রয়েছেন, তারা আসলে তদারকি করছেন কোথাও কেউ এখনো আটকে আছে কিনা, যেখানে মানুষজন আশ্রয় নিয়েছেন সেখানে খাদ্য সামগ্রী বা ত্রাণ সহায়তা ঠিকমতো পৌঁছাচ্ছে কিনা এই বিষয়গুলো কিন্তু তদারক করা হচ্ছে। তো সব মিলিয়ে পুরো ফেনীর মানুষ এবং সারা বাংলাদেশের মানুষ তারা কিন্তু একত্রিত হয়েছেন এবং একত্রিত যে শক্তি সেই শক্তি দিয়ে আসলে এই দুর্যোগ মোকাবেলার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। এবং আপনি জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাও কিন্তু এরই মধ্যে এই জায়গাটিতে এসেছেন। ফেনীর বিষয়টিকে তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই দুর্যোগ মোকাবেলা এবং দুর্যোগ পরবর্তী যে জটিলতা সেটি সমাধানের বা নিয়ন্ত্রণের চেষ্টাও কিন্তু তারা করছেন। তো ফেনীতে আমরা রয়েছি, নিশ্চয়ই আরো কয়েকদিন ধরেই আমরা এখানকার যে চিত্র সেটি দর্শকদের জানানোর চেষ্টা করব।